বৈষম্যমূলক বার্ষিক ইনক্রিমেন্ট কিভাবে সৃষ্টি হয়েছে? সরকারি কর্মচারীদের গ্রেড ব্যবধান গড়ে 20 থেকে যদি 3 বাদ দিয়ে 17% একটা ব্যবধান সৃষ্টি হয়েছে। এটি কিভাবে সৃষ্টি হয়েছে সেটি আজকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। যে গ্রেড ব্যবধান অর্থাৎ গ্রেড ব্যবধানে যে বেতন বৃদ্ধিতে ঠকছে কর্মচারীরা, সেটি আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা যারা এ বিষয়ে জানতে আগ্রহী তারাই কিন্তু আসলে ভিডিওটা দেখতে পারেন। 1 জুলাই সকল গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হয়ে যায়। দক্ষতা হোক নিম্নগামী বা ঊর্ধ্বগামী, ইনক্রিমেন্ট পাবেই। 20তম গ্রেডের কর্মচারী থেকে শুরু করে প্রথম গ্রেডের কর্মকর্তা পর্যন্ত। তবে সিলিংয়ে পৌঁছে থাকলে কোনো কর্মকর্তা বা কর্মচারী আর কোনো ইনক্রিমেন্ট সুবিধা পান না, অর্থাৎ তার কোনো বেতন বৃদ্ধি হয় না। আজ আমরা দেখব একজন 11 থেকে 20 গ্রেডের কর্মচারী আসলে কিভাবে নামে মাত্র ইনক্রিমেন্ট পেয়ে দিনের পর দিন কর্মকর্তা কর্মচারী বেতন বৈষম্যের যে শিকার হচ্ছে সেটি নিয়ে আজকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। আসুন একটু উদাহরণের সাহায্যে 11তম গ্রেডের 1 থেকে 10তম গ্রেডের কর্মকর্তা এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধির বৈষম্যটি আলোচনা করা যাক। তো প্রথমেই 11 থেকে 20তম গ্রেডে যে বৈষম্যটা কীভাবে আসছে। ধরুন জনাব হিকমত আলী নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডে সরকারি চাকরি করেন। তার মূল বেতন দাঁড়িয়েছে 8,250 টাকা, অর্থাৎ শুরুতে সে তার চাকরি শুরু করেছে 8,250 টাকা দিয়ে। তিনি সরকারি বাসায় বসবাস করেন। এখন প্রথম বছর শেষে তার মূল বেতন 1 জুলাই তারিখে দাঁড়াবে 8,670 টাকা। বছর শেষে তার মূল বেতন বৃদ্ধি পেল হচ্ছে 420 টাকা। 8,250 টাকার 5% বৃদ্ধি হলে 412 টাকা বেতন বৃদ্ধি করে, সেক্ষেত্রে রাউন্ড ফিগার হিসেবে 420 টাকা করা হয়েছে। অন্যদিকে আসুন 1 থেকে 10 গ্রেডের যে কর্মকর্তা রহমত আলী সহকারী প্রকৌশলী, উনি 9ম গ্রেডে চাকরি করেন। তার মূল বেতন 22,000 টাকা। তিনি সরকারি বাসায় বসবাস করেন। এখন বছর শেষে তার যে মূল বেতন বৃদ্ধি 1 জুলাই সেটি বৃদ্ধি পেয়ে দাঁড়ালো হচ্ছে 23,100 টাকা। বছর শেষে তার মূল বেতন বৃদ্ধি, তাহলে দেখা গেল যে 23,100 টাকার থেকে যদি আমরা 22,000 টাকা বাদ দিই 1100 টাকা। আর 28,100 টাকার 5% বৃদ্ধি হলে তো 1100 টাকা বৃদ্ধি পায়। আপাতত দৃষ্টিতে কোনো বৈষম্য ধরা পড়ে না। আসুন একটি সমন্বিত হিসাব করি, তাহলেই বুঝতে পারবেন বৈষম্যটা কোথায়। অর্থাৎ এই আমলারা বিষয়টা এমনভাবে সাজিয়েছে এই ইনক্রিমেন্টের ধাপগুলো, যেখানে বোঝার উপায় নেই শুরুতে, বা স্বাভাবিকভাবে কেউ বুঝতে পারবে না যে এখানে আসলে বড় ধরনের বৈষম্য সৃষ্টি করা হয়েছে। চলুন কর্মচারীদের গ্রেড ব্যবধানে যে বেতন বৃদ্ধি সেটি দেখি। কর্মচারীদের গ্রেড ব্যবধানে বেতন বৃদ্ধি বলতে বোঝানো হয় সরকারি 11 থেকে 20 গ্রেডের কর্মচারী মূল বেতনের 10টি গ্রেডের যোগফল। আমরা 10টা গ্রেডের যে যোগফল সেটি দেখে নেব। 10টা গ্রেড বলতে ওই 11 থেকে 20 গ্রেডের 12,500 টাকা যোগ 11,300 যোগ 11,000 যোগ 10,200 যোগ, অর্থাৎ নিম্নের দিকে যাচ্ছি আমরা। 9,700 যোগ 9,300 যোগ 9,000 যোগ 8,800 যোগ 8,500 যোগ 8,250, সবগুলো যোগ করলে হয় 98,550 টাকা। এবং 11 থেকে 20 গ্রেডের সকল কর্মচারী মূল বেতন 10টি গ্রেডের বেতন বৃদ্ধিজনিত যোগফল, অর্থাৎ এই যে ধাপে ধাপে বেতন বৃদ্ধি পায়, এই বেতন বৃদ্ধি অর্থাৎ এই 11 থেকে 12,500 টাকা থেকে 11,300, 11,300 থেকে 11,000, এইগুলা যোগ করলে দেখা যাচ্ছে, অর্থাৎ তাদের যোগফল 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের যে মূল বেতনের গ্রেডের বেতন বৃদ্ধিজনিত যোগফল। তো আমরা এই গ্রেডের বেতন বৃদ্ধিজনিত যোগফলগুলো এখন আমরা করি, অর্থাৎ এক ধাপ পরে আমরা আগায় দেখি। অর্থাৎ মূল যে ধাপ আছে, যেমন ধরুন 12,500 টাকা, তার পরবর্তী ধাপ 13,130 টাকা। ঠিক একইভাবে শেষের ধাপটা 8,250 টাকার পরবর্তী ধাপ হচ্ছে 8,670 টাকা। এই বেতন বৃদ্ধিগুলো আমরা যোগ করব, শুধু বেতন বৃদ্ধিগুলো, অর্থাৎ এক বছরের বেতন বৃদ্ধিগুলো যোগ করলি 8,130 যোগ 11,870 যোগ 11,550 যোগ 10,770 যোগ 10,190 যোগ 9,770 যোগ 9,450 যোগ 9,240 যোগ 8,930 যোগ 8,670, সবগুলো যোগ করলে দেখুন 1,03,570 টাকা ইনক্রিমেন্ট যোগ হওয়ায় বেতনের যে পার্থক্য, অর্থাৎ ওই যে ইনক্রিমেন্ট ছাড়া আমরা মূল বেতনগুলো সেগুলো যোগ করে পেয়েছি কিন্তু 98,550 টাকা। আর এইখানে একটা ইনক্রিমেন্ট হওয়ার পরে এগুলো যোগ করে পেলাম আমরা 1,03,510 টাকা। তাহলে এই যে বেতন বৃদ্ধি, অর্থাৎ এই পুরো 10টা গ্রেডে বেতন বৃদ্ধি পেল হচ্ছে 4,970 টাকা, যা মূল বেতনের 5.05%, অর্থাৎ ঠিক
5% বৃদ্ধি পেল। আমরা দেখতে পাচ্ছি যে 4,960 টাকা, অর্থাৎ আমরা যদি এই টোটাল যে বৃদ্ধি সেই বৃদ্ধিটি বিয়োগ করি, অর্থাৎ 1,03,510 টাকা থেকে 98,550 টাকা যদি বিয়োগ করি 4,960 টাকা, এইখানে দেখা যাচ্ছে যে 5%-এর মতো বৃদ্ধি পেয়েছে। এখন কর্মকর্তাদের ব্যবধানগুলো দেখুন, অর্থাৎ 1 থেকে 10 গ্রেডের পঞ্চম বছরের যে কর্মকর্তাদের মূল বেতনের 10টি গ্রেডের যোগফল, আমরা পঞ্চম গ্রেডের একটা যে কোনো একটা ধরলাম, ওইখানে 20 গ্রেডের ধরছি, এখানে পঞ্চম গ্রেডের একটা ধরলাম, মাঝামাঝির একটা ধরি, তো 78,000 যোগ 66,000, অর্থাৎ এই যে 10টা গ্রেডের প্রথম ধাপ আছে সেগুলো যোগ করবো আমরা। যোগ 56,600 যোগ 50,000 যোগ 43,000 যোগ 35,500 যোগ 29,000 যোগ 23,000 যোগ 22,000, অর্থাৎ এই 10টি যোগ করলে আমরা পেলাম 4,03,100 টাকা মাত্র। এবং 1 থেকে 10 গ্রেডের ষষ্ঠ গ্রেডের সকল কর্মকর্তাদের 10 গ্রেডের মূল বেতনের যোগফল একটু দেখি। ষষ্ঠ গ্রেডেরই দেখি, আমরা মাঝামাঝি দেখি, আমরা 1 থেকে 10 তো মাঝামাঝি যে কোনো একটা চেক করি। তো 78,000 একেবারে উপরেরটা যোগ 68,480 যোগ 58,760 যোগ 52,000 যোগ 44,940 যোগ 37,280 যোগ 30,450, অর্থাৎ ইনক্রিমেন্টগুলো যোগ করতেছি আমরা। যোগ 24,150 যোগ 13,100 টাকা যোগ একেবারে শেষেরটা 16,800 টাকা, 16,000 থেকে যেটা, অর্থাৎ একটা ইনক্রিমেন্ট কিন্তু যোগ করলাম আমরা। এখানে যোগ করলে দেখা যায় যে 4,33,960 টাকা। তো ইনক্রিমেন্ট গত বছরের বেতনের যে পার্থক্য, এইগুলো আমরা পার্থক্যটা বের করি, অর্থাৎ মূল বেতনগুলো যোগ করলাম এবং পরবর্তীতে ইনক্রিমেন্ট সহ যে মূল বেতন সেটি যোগ করলাম, যোগ করলে পার্থক্য দেখা যায় 30,860 টাকা। এখানে দেখুন মূল বেতনের যে বৃদ্ধি সেখানে কিন্তু 7.65%, প্রায় 7.5% বেতন বৃদ্ধি পেয়েছে। আর আমরা পূর্বে দেখলাম কর্মচারীদের ক্ষেত্রে রাউন্ড 5%-এর মতো, আর এখানে যারা বৃদ্ধি পাচ্ছে তাদের কিন্তু 7.65, অর্থাৎ 7.5%-এর বেশি। এখানে দেখুন বড় বৈষম্য সৃষ্টি হয়েছে, 2.62% বৈষম্য করা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের সাথে, যে বেতন বৈষম্য, বেতন বৃদ্ধি বৈষম্য সেটি কিন্তু এখানে করা হয়েছে। ইনক্রিমেন্টের ক্ষেত্রে বৈষম্য রাখা হয়েছে, যেখানে বলা হয় মূল বেতন 5% হারে বেতন বৃদ্ধি ধরা হয়েছে, কিন্তু বিশ্লেষণ করলে দেখা যায় কর্মচারীদের 5% বৃদ্ধি পেলেও কর্মকর্তাদের ক্ষেত্রে 7.65 বেতন বৃদ্ধি পেয়েছে। এবার আসুন, যদি কর্মচারীদের বেতনের প্রতিটি ধাপের দূরত্ব কর্মকর্তাদের বেতনের ধাপের দূরত্বের সমান হয়, তবে কর্মচারীরা কতটুকু লাভবান হতেন? আমি বলবো হ্যাঁ, লাভবান হতেন। শুধুমাত্র বার্ষিক বেতন বৃদ্ধি নয়, পদোন্নতির ক্ষেত্রেও আর্থিক সুবিধা দূর হতো যদি এটি সমানভাবে এক গ্রেড থেকে আরেক গ্রেডের ডিস্টেন্স রাখা হতো। কর্মকর্তাদের জন্য 12,500 টাকা থেকে 78,500 টাকা পর্যন্ত শুধুমাত্র মূল বেতনে প্রথম গ্রেড থেকে 10 গ্রেড পর্যন্ত প্রতিটি গ্রেডে, এক গ্রেড থেকে অন্য গ্রেডে 20.4% ব্যবধান রাখা হয়েছে, যেখানে কর্মচারীদের 8,250 টাকা থেকে 12,000 পর্যন্ত শুধুমাত্র মূল বেতনের 11 থেকে 20 গ্রেডে গড়ে 3 থেকে 4% বেতন বৃদ্ধি রাখা হয়েছে। কর্মকর্তাদের ধাপ ব্যবধানের সাথে কর্মচারীদের ব্যবধান তুলনা করলে 16 থেকে 17% কম ধরে পে স্কেল সাজানো হয়েছে। এই বিষয়গুলো আসলে কর্মচারীদের মাথায় আসবে না, সেটা আমরা জানি, এই জন্যই তারা এই ধরনের কর্মকাণ্ড করেছে এবং এই ধরনের সূক্ষ্ম কারচুপি বা সূক্ষ্ম যে অবিচার সেটি কিন্তু তারা করেছে। আমি স্ক্রিনে এইগুলো দিয়েছি, ধাপগুলো দিয়ে দিয়েছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমরা একটা জিনিস দেখলাম যে প্রথম কথা হচ্ছে বার্ষিক বেতন বৃদ্ধিতেও একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে, 7.5% আর 5%। আর এখানে দেখলাম যে গ্রেড বৈষম্য, সেখানেও প্রায় 17%-এর মতো একটি গ্রেড বৈষম্য করা হয়েছে। কর্মচারীদের গ্রেড ব্যবধান কম থাকায় বার্ষিক বেতন বৃদ্ধি কম হয়। উপরে চিত্রটি, যে চিত্র দেখাচ্ছে আমি স্ক্রিনে, সেটি দেখলে আপনি 3 থেকে 4% বৃদ্ধি, বার্ষিক বেতন বৃদ্ধি হয়। পদোন্নতিতে কর্মচারীগণ খুব কমই বেনিফিট পেয়ে থাকে শুধুমাত্র এই কারণে। অন্যদিকে যারা বাড়ি ভাড়া পান তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কর্মকর্তা ও কর্মচারী মূল বেতন 8,250 = 78,000, অর্থাৎ 82:780, অর্থাৎ 1:10.5, অর্থাৎ 10.5 গুণ। অর্থাৎ যেখানে আন্তর্জাতিক পে স্কেল 1:4 হওয়ার কথা, সেখানে আমাদের বাংলাদেশের সরকারি পে স্কেল 1:10.5 করা হয়েছে। মানে এটি সত্যি একটি বিরল কাণ্ড, যেটি আসলে অন্য কোনো দেশের যে পে স্কেল সেখানে আপনি খুঁজে পাবেন না। দেখুন, যদি কর্মচারীদের গ্রেড বৈষম্য কর্মকর্তাদের গ্রেড বৈষম্য ব্যবধান সমান হতো, অর্থাৎ 20% হতো, তাহলে সবাই বার্ষিক বেতন বৃদ্ধিতে লাভবান হতো। আসুন 20% ব্যবধান রেখে কর্মচারীদের যে বেতন কাঠামো সেটি দাঁড় করাই। তো দেখুন 20% ব্যবধানে একটি বেতন কাঠামো দাঁড় করা হয়েছে, অর্থাৎ 42,680
আর সর্বনিম্ন ৮,২৫০। এই প্রথম 10টি মানে শেষের 10টি গ্রেড অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যে 11তম গ্রেডের বেতন সেটি কিন্তু দাঁড়াতো ৪২,৬৪৮ টাকা হয়ে যেত যদি তারা 20% গ্যাপ রাখতো, অর্থাৎ ৮,২৫০-এর পরে 20% গ্যাপ ৯,৯০০ টাকা, তারপরে 20% গ্যাপ ১১,৮৮০ টাকা, তারপরে 20% গ্যাপ ১৪,২৫৬ টাকা। এইভাবে যদি গ্যাপ রাখতো তাহলে কিন্তু এই 10টি গ্রেডের মানে কর্মচারীদের 10টি গ্রেডের বেতন ৮,২৫০ থেকে ৪২,৫৬৮ টাকা হতো। যেখানে উপরের গ্রেডের বেতন গ্রেডের যে ধাপের দূরত্ব সেখানে কিন্তু আপনার 20% রাখা হয়েছে। তো কর্মচারীদের রাখা হলে তারা অবশ্যই বেনিফিট হতো। কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য দূর করতে হলে উপরের চিত্র অনুসারে যে 20% পাওয়ার কথা সেটি কিন্তু আসলে দিতে হবে, সেটি না দিলে কিন্তু হবে না। তো এখন আমরা দেখবো আরেকটু ৪২,৬৮০, ৩৫,৭৪৩ এইভাবে, অর্থাৎ এই যে আমরা সাজাইলাম নতুন 20% ব্যবধান রেখে যে পে স্কেলটা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মূল বেতনগুলো যোগ করলে 2,14,158 টাকা। এখানে যদি এই কথা বলি যে তাহলে তো বেতন কাঠামো অনেক বড় বাজেটের হয়ে যাবে। এখানে আমার উত্তর থাকবে তাহলে 11 থেকে 20 গ্রেডের যদি 3 থেকে 4% গড় ব্যবধান হয় তাহলে 1 থেকে 20 গ্রেডের গড় ব্যবধান 3 থেকে 4% হওয়া উচিত ছিল, তাই নয় কি? অর্থাৎ কর্মচারীদের দিতে গেলে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু কর্মকর্তাদের দিতে গেলে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এটা আসলে কেমন কথা? আরও একটি পদ আমাদের সামনে খোলা ছিল, আমরা গ্রেড সংখ্যা কমিয়ে আনতে পারতাম, সেটিও কিন্তু করিনি। অর্থাৎ চলুন 1 বছর শেষে আমরা এই যে বৈষম্যহীন কাঠামো সেটির বেতন বৃদ্ধি দেখে নিই। অর্থাৎ এই যে নতুন যে আমরা তৈরি করলাম একটি পে স্কেল, সেখানে এই পে স্কেল অনুসারে যদি বেতন বৃদ্ধি হতো তাহলে দেখুন ৪৪,৬৯৬ যোগ ৩৭,২৩৭ এইগুলো সব যোগ করলে একবার শেষে ৮,৬৬৩ করি তাহলে ২,২৪,৮৬৬ টাকা। এখন যদি আমরা গ্রেডগুলো বার্ষিক বেতন বৃদ্ধি বের করি তাহলে দেখুন 10,708 টাকা। এতে করে বার্ষিক বেতন বৃদ্ধির হার দ্বারা 5.03, অর্থাৎ প্রতিটি গ্রেডের একটি বৈষম্যহীন বেতন বৃদ্ধি উপভোগ করতে পারত। এভাবে যদি করা হতো তাহলে প্রতিটি গ্রেডে আসলে এই যে বৈষম্যহীন বেতন যে বৃদ্ধি সেটি কিন্তু কার্যকর হয়ে যেত। ফলে একজন সর্বোচ্চ গ্রেডের কর্মচারী বার্ষিক বেতন বৃদ্ধি ৬২৫ টাকা, ১২,৫০০-র 5% ৬২৫ টাকা না হয়ে তার বেতন বৃদ্ধি হতো ৪২,৫৬৮ টাকার 5%, অর্থাৎ ২১২৮ টাকা। অর্থাৎ এই যে কর্মচারীদের যে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ 11তম গ্রেডে আপনার যে বেতন বৃদ্ধি হয় সেখানে ৬২৫ টাকা হয়, কিন্তু এটি যদি গ্রেড বৈষম্যটা দূর করা হতো তাহলে তার বেতন বৃদ্ধি হইতো 1 বছরেই ২,১২৮ টাকা। কর্মকর্তা মানেই যোগদান করেই সর্বনিম্ন নবম গ্রেডে ১১০০ টাকা বেতন বাড়বে। অন্যদিকে কর্মচারীদের সর্বোচ্চ গ্রেডে 11 গ্রেডে যোগদান করলে বার্ষিক বেতন বৃদ্ধি হবে ৬২৫ টাকা। এটি কিভাবে কেমনে করে আসলে তারা আসলে তাদের সুবিধা ভোগের জন্য এমনটি করেছে। উপরোক্ত আলোচনাগুলো থেকে একটি বিষয় পরিষ্কার, 1 থেকে 10 গ্রেড ব্যবধান এবং 11 থেকে 20 গ্রেড ব্যবধানগুলোর ব্যবধান ঠিক করা অতীব জরুরি। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই অসম পে স্কেল বাস্তবায়িত থাকতে পারে না। বর্তমান সরকার এবং যারা আছে তারা চাইলে কিন্তু এই বিষয়টি নিয়ে একটি সুরাহা করতে পারে। তো সেটি আমার অনুরোধ রইল। তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন, আর যদি আপনার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।